ধরুন আপনি দীর্ঘ 7 বছর বিদেশের বাড়িতে রয়েছেন। আপনি বাংলাদেশে এসে দেখলেন আপনার বউ হয়তোবা অন্য কারো স্ত্রী। আপনার সেই 7 বছরের জমাকৃত অর্থ আপনার এখন চিকিৎসার প্রয়োজন, আপনার স্ত্রী আপনাকে দিচ্ছে না, অথচ ঠিক আপনার টাকা দিয়েই সাভার এবং মানিকগঞ্জে করা হয়েছে দুটি অট্টালিকা এবং প্রাসাদ। এমনই এক হৃদয় বিদারক ঘটনা নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যা শুনলে প্রত্যেকটা প্রবাসীর জীবনে সাথে হয়তোবা মিলে যেতে পারে এবং আমাদের সমাজে চারিদিকে এই ধরনের অহরহ ঘটনা ঘটছে। ঠিক সেরকমই একটি চিঠি এই মুহূর্তে আমার হাতে রয়েছে। যিনি লিখেছেন তিনি অত্যন্ত কাছের একজন মানুষ, সেই জন্য তার নাম এবং ঠিকানা আমি হয়তোবা বলতে পারবো না, কিন্তু এই ঘটনাটি শোনার পরে আপনারা বুঝতে পারবেন যে মানুষ কেন এতটা নিষ্ঠুর হতে পারে। তারই বর্ণনা দিচ্ছি আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। গল্পের শুরুতেই আমি বলি এটি একটি ছদ্মনাম ব্যবহার করা হয়েছে, তাছাড়া সম্পূর্ণ লেখাটি তিনি যেভাবে আমাকে লিখেছেন আমি আপনাদেরকে হুবহু ঠিক ওইভাবেই লিখে শোনাচ্ছি। তারপরে আলোচনা হবে বিস্তারিত বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম, আমি নয়ন। আমি কিছুদিন আগেই বিদেশে এসেছি। আমার বাবা দীর্ঘদিন বিদেশ থাকার ফলে আমার বিদেশে আসতে কোনো ধরনের সমস্যা হয়নি। আমার বাবাও বেশ ভালো বেতনে চাকরি করে, মাসে প্রায় লাখ টাকার উপরে। আমার বাবা প্রায় 7 বছর ধরে বিদেশে রয়েছে। তার আকামার সমস্যা থাকায় দেশে যেতে পারে নাই। আমার একটি ছোট বোন রয়েছে যার বয়স 7 বছর। আমার বাবার দুনিয়া হলো আমরা। তার কামানোর সমস্ত টাকা আমার মায়ের কাছে থাকে। এর মধ্যে আমার বাবার পাসপোর্টের সমস্যার সমাধান হয়, তাই সে কোরবানির দিন সকালে বাংলাদেশে যায় ও কোরবানি দেয়। 2 মাস আমার বাবা দেশে ছিল। এই সময় বাবা মা নানির বাসায় থাকতো। আমার যে দাদু বাড়ি আছে সেখানে খুব একটা থাকতো না বা থাকতে দিত না। তো 2 মাস পর যখন আমার বাবা আবার বিদেশে আসে তখন থেকেই ঝামেলার সৃষ্টি হয়। বিদেশে আসার কিছুদিন পরে আমার বাবা স্ট্রোক করে। তার কাছের একজন লোক তাকে হাসপাতালে রেখে পালিয়ে যায় পুলিশের ঝামেলার জন্য। আমি তখন মাত্র কয়েকদিন হলো বিদেশে এসেছি। এদিকে রাস্তাঘাট আমি খুব একটা চিনি না, যেহেতু আমার বাবা, তাই আমাকে তো সাহায্য করতেই হবে। সমস্যার সৃষ্টি হয় তখন যখন ডাক্তার বলে বাবাকে সুস্থ করতে প্রায় 15 লক্ষ টাকা লাগবে। যেহেতু আমার বাবা দীর্ঘদিন বিদেশে, সেহেতু এই টাকা ম্যানেজ করা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু আমি যখন আমার মায়ের কাছে সব কিছু খুলে বলি তখন আমার মা টাকা দিতে অস্বীকার করে। যে কোনোভাবেই একটি টাকাও দিবে না সে। এদিকে আমার বাবা আইসিইউতে ভর্তি। আমি ব্যক্তিগতভাবে কিছু টাকা ম্যানেজ করতে পারলেও সব তো আর জোগাড় করা সম্ভব না। তাই অনেকভাবে আমার মাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই তাকে রাজি করাতে পারলাম না। কয়েকদিন আইসিইউতে থাকা অবস্থায় আমার বাবা মারা যায়। আমার বাবাকে দেশে এনে দাফন করতে পারি নাই। ভাই, আমার চোখ দিয়ে পানি পড়ছে, কি লিখবো বুঝতে পারছি না। যে টাকার জন্য আমার বাবা এতদিন বিদেশ করলো, আজ সেই টাকার অভাবে আমার বাবা মারা গেল। জানি জন্ম মৃত্যু আল্লাহর হাতে, তবুও আমার বিশ্বাস চিকিৎসা দিলে হয়তো আজ আমার বাবা বেঁচে থাকতো। আমার মা এখনও থেমে থাকেনি। আমি পরে শুনতে পাই আমার বাবা শেষবার বিদেশে গিয়েছিল, তার যাওয়ার 2 মাস আগে আমার মা অন্য এক জায়গায় বিয়ে করে, যার জন্য 3 মাসের ছুটি 2 মাস আমার বাবা দেশে ছিল। আমার মা তখন তার পরের জামাই নিয়ে আমার বাবারকে রেখে যাওয়া দাদু বাড়ির টিনের ঘর বিক্রি করতে চায়, যে আমার বাবার শেষ চিহ্ন। ও হ্যাঁ, আমার বাবার টাকার সাভার ও মানিকগঞ্জে বাড়ি করে সেখান থেকে মাসে ভাড়া আসা এবং সে ভাড়া উঠিয়ে আমার মা তার আগের স্বামী নিয়ে খাচ্ছে। মায়ের কাছেই রোজ ঝামেলা হয়। যেহেতু আমার মা তার নামেই সব কিছু ক্রয় করে, তখন আমি কি করতে পারি? আমি তেমন একটা লেখাপড়া করি নাই, তাই ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি চাই কারো জীবনে যেন এমন মা না আসুক ও এমন বউ না আসুক। দর্শক, সত্যি আসলে অনেক হৃদয় বিদারক একটি ঘটনা।
খুব একটা হয়তো লিখতে পারিনি। পরবর্তীতে আমি ফোন দিয়ে তার কাছ থেকে বিস্তারিত আরও শুনেছিলাম যে এমন একটা ঘটনা যে দীর্ঘদিন তার বাবা বিদেশে থাকে এবং দেশে আসার পরে 3 মাসের ছুটি ছিল, 2 মাস কাটিয়ে যেতে বাধ্য হয়েছে। যখন সে বিদেশে যায় তখন সে জানতে পারে তার মা অন্য কোথাও একটি জায়গায় বিয়ে বসেছে অলরেডি, এবং এই বাবার টাকায় সে মানিকগঞ্জ এবং সাভারে 2টি বাড়ি করে, বিলাসবহুল 2টি বাড়ি করে। কিন্তু দেখা গেল যখন সে বিদেশে চলে যায়, এই চিকিৎসার জন্য যে টাকার প্রয়োজন ছিল সেই টাকাটা কিন্তু এই মহিলা দেয়নি। তো এই যে মহিলা, অথচ দেখেন তার জন্য আপনি আপনার পরিবারের জন্য আপনি কত কিছু করেন। সেই জন্য আমি প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনারা টাকা দেওয়ার সময় অবশ্যই বুঝে শুনে টাকা দিবেন। আপনার কষ্টে উপার্জিত টাকা, সেই টাকা আপনি কোথায় দিচ্ছেন, কার কাছে দিচ্ছেন। আমি বলছি না পৃথিবীর সবাই খারাপ, কিন্তু আপনার কষ্টে উপার্জিত টাকা, সেই টাকাগুলো যাতে একটি টাকাও নষ্ট না হয়, সেই জন্য প্রতিটা প্রবাসীরই উচিত সেই সময়ের সদ্ব্যবহার করা, সেই টাকার সদ্ব্যবহার করা। এমন কিছু করা উচিত নয়, এমনভাবেই মানুষকে বিশ্বাস করা উচিত নয় যে শেষ বয়সে এসে আপনাকে ভুগতে হয়। তো ছেলেটি আমার কাছে জানতে চেয়েছিল যে এখন আমি কি করতে পারি। আসলে দর্শক, আমি কোনো বিশেষজ্ঞ নই, সেজন্য আমি বিষয়টা বলতে পারবো না। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন সেই ক্ষেত্রে তার বাবার যে সয় সম্পত্তি রয়েছে এগুলো পুনরুদ্ধারের জন্য সে কি কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে কিনা। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো এক হৃদয় বিদারক সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সকলকেই ধন্যবাদ।